হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা মেয়ে ছিলেন, মেয়েটার বয়স 7 বছর। মেয়েটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের জন্য কাঁদেন, মেয়েটার জন্য কাঁদছেন বসে বসে। রাতের বেলা কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন। উনি কাঁদতে কাঁদতে যোহর ছেড়ে দিলেন, আসর ছেড়ে দিলেন, মাগরিব ছেড়ে দিলেন, এশাও ছেড়ে দিলেন, রাতের বেলা শুয়ে পড়লেন। এ জওয়ানেরা, এ যুবকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হযরতে মালিক বিন দিনার নিজের কন্যাকে হারালেন। তানার কন্যা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলেন। মেয়ের জন্য, নিজের কন্যার জন্য জোহরের নামাজটা ছেড়ে দিলেন, আসরের নামাজটা ছেড়ে দিলেন, মাগরিবের নামাজটা ছেড়ে দিলেন, এশার নামাজটাও ছেড়ে দিলেন। রাতের বেলা শয়ন করলেন, রাতের বেলা শুয়ে বললেন। নামাজ তিনি পড়লেন না, নামাজগুলো ছেড়ে দিলেন। আল্লাহর কোরআনটা তিনি তেলাওয়াত করলেন না, আল্লাহর কোরআনটা তিনি পড়লেন না। মেয়ের শোকে আল্লাহ ভোলা হয়ে গেলেন, মেয়ের শোকে নবী ভোলা হয়ে গেলেন। রাতের বেলা কাঁদতে কাঁদতে, ক্রন্দন করতে করতে রাতের বেলা শুয়ে পড়লেন। এমত অবস্থায় স্বপ্ন দেখেন, বিরাট বড় একটা বিষাদন সাপ, বিরাট বড় একটা সর্প ওনার পিছু ধাওয়া করলেন, ওনাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। উনি সাপের ভয়ে দৌড়াতে লাগলেন। সাপের ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কিনারায় পৌঁছে গেলেন। সেই পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রইলেন। একটা লাঠির উপরে ভর দিয়ে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রইলেন। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধর কাছে গিয়ে বললেন, দাদু জান আপনি আমাকে বাঁচান, দাদু জান আপনি আমাকে সাহায্য করেন। আমি বড় বিপদে পড়ে গেছি, আমি বড় মুসিবতে পড়ে গেছি। বিরাট বড় একটা সাপ আমার পিছু নিয়েছে আমাকে ধ্বংস করার জন্য, বিরাট বড় একটা সাপ আমার পিছু নিয়েছে। বৃদ্ধ মানুষটা বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা শুনে রেখে দেন, ওগো আল্লাহর বান্দা জেনে রেখে দেন, আমি তো নিজেই বুড়ো হয়ে গেছি, আমি তো নিজেই বৃদ্ধ হয়ে গেছি, আমার তাই কে বাঁচাই? অর্থাৎ আমি তোমাকে বাঁচাতে পারবো না, কারণ আমি নিজে বুড়ো হয়ে গেছি, আমি নিজে জয়ীব হয়ে গেছি। এক কাজ করো, পাহাড়ের উপরে উঠে যাও, পাহাড়ের উপরে চলে যাও, যাও যদি কেউ তোমাকে বাঁচাতে পারে কিনা এটা দেখো। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে চলে গেলেন, দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরেতে একবার এদিকে দেখায়, একবার ওদিকে দেখায়, কাউকে খুঁজে পান না। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কার ভয়ে চলে যাচ্ছিলেন? সাপের ভয়ে। উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়ে গিয়ে পাহাড়ের কিনারায় একজন মানুষ দেখতে পেলেন, একজন বৃদ্ধ মানুষ। সেই বৃদ্ধ মানুষটা ছিলেন জয়ী বুড়ো এবং হাতে একটা লাঠি ছিল, লাঠি ভর করে আছে। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মানুষটাকে বলেছিলেন, দাদু জান আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে সাহায্য করেন। বৃদ্ধ মানুষটা বলেছিলেন, আমি তো নিজেই বুড়ো হয়ে গেছি, আমি নিজের ভারে নিজেই নড়তে পারি না, আর আমি আপনাকে বাঁচাবো কি করে? এক কাজ করেন, আপনি পাহাড়ের উপরে উঠে যান। এ জওয়ানেরা, এ যুবকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হযরতে মালিক বিন দিনার আর দেরি করলেন না, বৃদ্ধ মানুষটার কথা মতো পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে যখন উঠে গেলেন, এদিক ওদিকে তাকিয়ে দেখেন কাউকে খুঁজে পেলেন না, কাউকে খুঁজে পেলেন না। উনি সামনের দিকে তাকিয়ে দেখেন বিরাট বড় একটা অট্টালিকা দেখা যায়। সে অট্টালিকার ভিতরে সুন্দর ফুলের বাগান আছে, কিছু ফুটফুটে বাচ্চারা, সোনার মানিকেরা সেই বাগানের ভিতরে খেলাধুলা করেন, তারা দৌড়াদৌড়ি করেন। ওর ভিতরে যে মেয়েটা মালিক বিন দিনারের ছিলেন, ওই মেয়েটা বাগান থেকে লক্ষ্য পড়ে গেল। ওই যে পাহাড়ের উপরে একজন মানুষ দেখা যায়, ওই মানুষটা তো অন্য কেউ নয়, উনি হলেন আমার জন্মদাতা পিতা। সেই জন্য মেয়েটা কি করলেন, সমস্ত জান্নাতি বাচ্চাদের নিয়ে ওই বাগানের ভিতরে যত বাচ্চা ছিলেন তাদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে আব্বা জানের কাছে আসলেন। সালাম দিয়ে বললেন, ওগো আমার আব্বা জান, আপনি এখানে কেমন করে এলেন? এই পাহাড়ের উপরে মানুষ উঠতে ভয় করে, আর আপনার কি ভয় লাগেনি? আপনার কি ডর লাগেনি? আপনি কেমন করে আসলেন এই পাহাড়ের উপরে? মালিক বিন দিনার বলেছিলেন, ওগো আমার বেটি,
ওগো আমার মেয়ে, ওগো আমার বেটি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলে আমি তোমাকে বড় মহব্বত করতাম, আমি তোমাকে বড় ভালোবাসতাম, তোমাকে একটা সেকেন্ডের জন্য না দেখলে থাকতে পারতাম না। তুমি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছো, তোমার শোকে কাঁদতে কাঁদতে, তোমার শোকে কাঁদতে কাঁদতে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়লাম এবং নামাজ কালাম কিছুই পড়লাম না, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলাম না, আমি রাতের বেলা ঘুমিয়ে পড়লাম। এমন অবস্থায় দেখতে পেলাম বিরাট বড় একটা সাপ আমার পিছু নিয়েছেন, পিছু নিয়েছেন আমাকে দংশন করার জন্য। সাপটা আমার পিছু নিয়েছেন, আমি সাপের ভয়ে দৌড়ে দৌড়ে পাহাড়ের নিচে আসলাম, পাহাড়ের কিনারে আসলাম। একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রইলেন, একজন বৃদ্ধ মানুষকে আমি বলেছিলাম, দাদু জান আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। বৃদ্ধ মানুষটা বলেছিলেন, না না না, আমি তো আপনাকে বাঁচাতে পারবো না, কারণ আমি নিজেই বুড়ো হয়ে গেছি, আমি নিজেই জয়ী হয়ে গেছি, তুমি এক কাজ করো, পাহাড়ের উপরে উঠে যাও। ওই বৃদ্ধ মানুষটার কথা শুনে পাহাড়ের উপরে আসলাম, কিন্তু পাহাড়ের উপরে এসে আমি ডাইনে তাকালাম, কাউকে পেলাম না, বামে তাকালাম, কাউকে পেলাম না, পিছনে তাকালাম, কাউকে পেলাম না। সেই জন্য সামনের দিকে তাকিয়ে দেখলাম বিরাট বড় একটা অট্টালিকা দেখা যায় এবং সেই অট্টালিকার ভিতরে কিছু বাচ্চা দেখা যায়, ফুল বাগানের ভিতরে কিছু বাচ্চাদের দেখতে পেলাম, তার মধ্যে তুমি ছিলে। তুমি আমাকে দেখার পরে সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছো। ওগো আমার বেটি, শুনে রাখো, এখন আমার কি উপায় হতে পারে? ওই সময় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির কন্যা বলেছিলেন, ওগো আমার আব্বা জান শুনে রাখেন, ওগো আমার আব্বা জেনে রাখেন, আপনি সাপের ভয়ে দৌড়ে দৌড়ে, সাপের ভয়ে দৌড়ে দৌড়ে আপনি যেই কিনা পাহাড়ের কিনারায় আসলেন, পাহাড়ের কিনারায় যখন আসলেন বৃদ্ধ মানুষকে বলেছিলেন, দাদু জান আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে সাহায্য করেন। ওই বৃদ্ধ মানুষটা বৃদ্ধ নয় গো, ওই বৃদ্ধ মানুষটা বৃদ্ধ নয় গো, ওগো আমার পিতা, ওই বৃদ্ধ মানুষটা হলো আপনার সৎ আমল, আপনার সৎ আমল কমে গেল। আর ওই যে সাপ আপনার পিছু পড়ে গেল, সাপ যে আপনার পিছনে আসতেছে আপনাকে দংশন করার জন্য, ও সাপ দুনিয়ার কোন সাপ নয়, ওটা হলো আপনার বদ আমল। আপনার বদ আমল এত কমজোরি হয়েছে, আপনার বদ আমল এত বেড়ে গেছে, আপনার সৎ আমল এত কমজোরি হয়ে গেছে, আপনার সৎ আমল বুড়া হয়ে গেছে আর আপনার বদ আমল বেড়ে গেছে। সেই জন্য আপনার সৎ আমল বুড়া হয়ে আপনার বদ আমল সাপের কাছে পারল না, সেই জন্য ফেলুয়ার হয়ে গেলে, আপনার বদ সৎ আমল ফেলুয়ার হয়ে গেলে। বৃদ্ধ মানুষটা পারলেন না সাপকে রুখতে, সাপকে মারতে, কারণ সাপ হলো আপনার বদ আমল। সেই জন্য বৃদ্ধ মানুষটা বলেছিলেন, আপনি পাহাড়ের উপরে উঠে যান। মেয়ে বললেন, আব্বা ওই সাপটা হলো আপনার বদ আমল এবং সাপটা হলো আপনার বদ আমল, আপনি যদি সাপের থেকে বাঁচতে চান তাহলে আপনার অন্য লাইন ধরতে হবে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার বেটি, আমি যে বদামল করেছি, সাপ আমার পিছু পড়েছে, আমি যে সৎ আমল কম করেছি, সৎ আমল বিদ্যা হয়ে গেছে, এখন আমার উপায় কি? এখন আমি কি করতে পারি? হযরতে মালিক বিন দিনার এর কন্যা বলেছিলেন, ওগো আমার আব্বা জান আপনি আমার জন্য কাঁদবেন না, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আপনি আমার জন্য ঘাবড়াবেন না, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আপনি বাড়ি চলে যান। আপনি যদি আমার জন্য কাঁদেন, আল্লাহর নামাজের পার্টিতে বসে কাঁদেন, কারণ আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি যখন দুনিয়া থেকে মারা গেলাম, আমি কবরস্থ হয়ে গেলাম, ওগো আমার আব্বা আপনি আমার শোকে কেঁদে কেঁদে আল্লাহর নামাজটা ছেড়ে দিলেন। জোহরের নামাজটা চলে গেল, আসরের নামাজটা চলে গেল, মাগরিবের নামাজটা চলে গেল, আপনি এশার নামাজটাও ছেড়ে দিলেন, রাতের বেলা শুয়ে পড়লেন, বড় সাপ আপনার পিছু পড়ে গেল। আপনি যদি
নামাজটা পড়তেন, ঈশা মাগরিব জোহর আসর নামাজটা যদি পড়ে শুতেন, তাহলে সাপ আপনার পিছু আর করতে পারতেন না। ওগো আমার আব্বাজান শুনে রাখেন, আপনি যদি আমার জন্য কাঁদেন, আপনি যদি আমার জন্য রোনাজারি করেন, তাহলে আল্লাহর কোরআনটা পড়ে কাঁদেন, আল্লাহর নামাজটা পড়ে কাঁদেন, নামাজের পার্টিতে বসে কাঁদেন, আমার আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওগো আমার আব্বাজান শুনে রাখেন, ওগো আমার আব্বাজান জেনে রেখে দেখেন, আপনি আর কাঁদবেন না, চলে যান, চলে যান, আপনি নামাজটা পড়ে নেন, আপনি নামাজটা পড়ে নেন, কোরআনটা পড়ে নেন। হযরতে মালিক বিন দিনার মেয়ের কথা মতো ফিরে গেল, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। উনি মনে মনে ভেবে নিলেন, সত্যি তো আমি নামাজটা ছেড়ে দিয়েছি, মেয়েটা বিদায় নিয়েছে, নামাজটা পড়লাম না, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলাম না, এমনি এমনি করে কাঁদলাম, সেই জন্য সব আমার পিছু পড়ে গেল। উনি সঙ্গে সঙ্গে ওযু করলেন, নামাজের পাটিতে বসে নামাজ পড়ে নিলেন, আল্লাহর দরবারে দুটো হাত তুলে বললেন, ওগো আমার আল্লাহ, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমি বড় জুলুম করেছি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, ওগো আমার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, মাফ করেন। উনি এসা নামাজ পড়ে পরদিন আবার শুয়ে গেলেন, এসার নামাজ পড়ে শুয়ে গেলেন। রাতের বেলা আবার স্বপ্ন দেখেন যে সাপটা ওনার পিছু পড়েছিলেন, ওই সাপটাকে যে বৃদ্ধর কাছে প্রথম সাহায্যের জন্য গিয়েছিলেন, দাদু জান আপনি আমাকে বাঁচান। দেখা গেল সেই বৃদ্ধ সেই লাঠি নিয়ে, সেই বৃদ্ধ সুস্থ যুবক হয়ে গেল, সেই বৃদ্ধ একটা সবল হয়ে গেল। লাঠিটা নিয়ে যে সাপ ওর পিছু পড়েছিল, যে সাপটা ওনাকে তাড়ে নিয়ে ছিল, যে সাপটা ওনাকে দংশন করার জন্য এসেছিল, ওই বৃদ্ধ মানুষ শক্তিশালী হয়ে গেল। ওই বৃদ্ধ মানুষ সবল হয়ে যাওয়ার পরেতে ওই সাপটাকে লাঠি দিয়ে পিঠে মেরে ফেলে দিলে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, মেয়ে স্বপ্নে বলেছিলেন, আব্বা জান আপনি আমল করলে সাপ মারা যাবে, ওই বৃদ্ধ মানুষ আমলের দ্বারা শক্তিশালী হবে, আর বদামল সাপ কমজোরি হয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই, সাপ বৃদ্ধ মানুষকে মেরে, বৃদ্ধ মানুষ সাপকে মেরে দেবে। মেয়ে বলেছিলেন, আব্বা আপনি আমার জন্য কাঁদবেন না, আপনি নামাজ পড়েন, আমার জন্য যদি কাঁদতে হয় তাহলে আপনি কোরআন পড়ে কাঁদেন। সেই জন্য পিতা বাড়ি আসলেন, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, কোরআন পড়লেন, আল্লাহর নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদেছিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সেই জন্য বদামল সাপটা কমজোরি হয়ে গেল, বৃদ্ধ মানুষ সদামল সবল হয়ে সাপটাকে মেরে দিল। আজকে যারা আমরা আমাদের সন্তানের জন্য, আজ আমরা আমাদের আত্মীয় স্বজন কবরে গিয়েছে, তাদের জন্য যদি এমনি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে রক্ত বার করে দেই, কবুল হবে? কোশ্চিন কালে হবে না। আপনি নামাজের পাটিতে বসে কাঁদেন, আপনি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে কাঁদেন, আল্লাহ পাক আপনার কান্নাটাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মানুষ কোথায় বাস করি? মানুষের ইচ্ছা বড় লোক হব, মানুষের ইচ্ছা অর্থশালী হব, মানুষের ইচ্ছা প্রভাবশালী হব, সেই জন্য মানুষ নিচেই নেমে যাচ্ছে। মানুষের ইচ্ছা প্রভাবশালী হবে, সেই জন্য মানুষ নিচেই নেমে যাচ্ছে। কারণ মানুষ আজ বড় লোক হওয়ার জন্য চিটিংবাজি, জোচ্চুরি, মানুষ বড় লোক হওয়ার জন্য বিভিন্ন রকম ধান্দাবাজি, সুদ ঘুষের মধ্যে মেতে যাচ্ছে। কথা বলেন ঠিক না ভুল? আজ আমরা এত আওয়ামা করি, এত চিটিংবাজি করি কিসের জন্য? বড় লোক হওয়ার জন্য। ছেলে মেয়ে আত্মীয় সব ছেলে মেয়ে ভালো করে খেয়ে পরে বাঁচবে, তাই তো? আল্লাহ পাক যাকে যা দেয় সে যদি সেইটা নিয়ে সন্তুষ্ট না হতে পারে, সে কিন্তু বেকার। খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি যখন আজমির শরীফে এসেছিলেন, ওনার ছিল দলবল কম ছিল, কিন্তু ইমানি পাওয়ার ছিল। আজ আমরা লাঠির বল দেখাই, ইমানি পাওয়ার নেই, সব কিন্তু বেকার। একটা গল্প বললে বুঝতে পারবে যে আমরা বড় লোক হচ্ছি, লোকের মেরে, লোকের ঝেড়ে খেয়ে, লোকের ফাঁকি দিয়ে, সুদ নিয়ে, ঘুষ খেয়ে বড় লোক হচ্ছে। বড় লোক হওয়ার কোনো প্রয়োজন নাই।